হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ ডায়েরিতে। অঙ্ক দেখো, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান সমান হচ্ছে এল এবং প্রস্থ সমান হচ্ছে ডাব্লু। তাহলে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এ, মানে এরিয়া হচ্ছে। তাহলে এটা হচ্ছে এল ইন্টু ডাব্লু, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপর বলেছে যে দৈর্ঘ্য 15% বাড়লে, তাহলে আবার এবার দৈর্ঘ্য কত হবে। এবার দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ, তাহলে 15% বেড়েছে, তাহলে কত হবে এল প্লাস দৈর্ঘ্যের 15%, মানে আগে এই দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্যের 15% বেড়েছে, তাহলে ইন্টু এল সমান হচ্ছে এল প্লাস 0.15 এল, তাহলে হচ্ছে 1.15 এল। প্রস্থ হচ্ছে ডাব্লু ড্যাশ ইকুয়াল টু ডাব্লু প্লাস, তাহলে কত হবে, প্লাস হবে না, এখানে কি বলেছে যে কমলে 15% কমলে, তাহলে কমলে হলে এখানে মাইনাস হবে, এখানে 15/100 ইন্টু ডাব্লু ইকুয়াল টু হচ্ছে, তাহলে কত হবে ডাব্লু মাইনাস 0.15 ডাব্লু, তাহলে হচ্ছে 0.85 ডাব্লু। আচ্ছা, এরপর তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে এল ড্যাশ, এটা ডাব্লু ড্যাশ, ঠিক আছে। এরপর তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে নতুন ক্ষেত্রফল এ ড্যাশ ইকুয়াল টু হবে তাহলে এল ড্যাশ ইন্টু ডাব্লু ড্যাশ, তাহলে ইকুয়াল টু কত হবে 1.15 এল ইন্টু 0.85 ডাব্লু, তাহলে ইকুয়াল টু হবে 0.9775 এল ডাব্লু। এরপর বলেছে কি দেখো, বলেছে যে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন সমানই হবে এ ড্যাশ মাইনাস এ ইকুয়াল টু, তাহলে এ ড্যাশ সমান কত 0.9775 এল ডাব্লু মাইনাস এল ডাব্লু। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে মাইনাস 0.0225 এল ডাব্লু। তাহলে হচ্ছে, তাহলে এটা ঋণাত্মক এসেছে এখানে, তাহলে ঋণাত্মক এলে এটা তাহলে হ্রাস পাচ্ছে, তাহলে শতকরা পরিবর্তন বলেছে এখানে, এখানে ক্ষেত্রফলের পরিবর্তন আর করলে বলেছে কি, বলেছে যে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন, তাহলে শতকরা পরিবর্তন হবে, তাহলে শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন তাহলে কত হবে, নিচে হবে এল ডাব্লু আর উপরে এই যে ক্ষেত্রফলের যে পরিবর্তন এসেছে এটা, তাহলে হচ্ছে মাইনাস 0.0225 এল ডাব্লু ইন্টু 100%। তাহলে এটা কাটলো, তাহলে হচ্ছে মাইনাস 2.25%, তাহলে হচ্ছে এখানে মাইনাস হলো 225/100, তাহলে 5 দিয়ে 4 5 20, 5 5 25, 20, 5 9, 4 5, তাহলে হচ্ছে মাইনাস 2.1/4%, মানে হ্রাস পাচ্ছে, এটা মাইনাস মানে হ্রাস পাচ্ছে, তাহলে এখানে বি নম্বর অপশন, সরি বি নম্বর হবে না, এটা হবে 4 নম্বর অপশন, 4 নম্বর অপশন হবে ডি নম্বর অপশন, 2.1/4% হ্রাস, এটা হচ্ছে অ্যান্সার। পরের অঙ্ক দেখো, বলেছে যে একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে কত। তাহলে ট্রেনটি লম্বা ব্রিজকে পার করছে, তাহলে ব্রিজ পার হওয়ার জন্য ট্রেনটির নিজের দৈর্ঘ্য এবং
সাথে ব্রিজের দৈর্ঘ্য যোগ করে মোট দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব সমানই ডি সমান হচ্ছে, তাহলে 70 মিটার লম্বা ট্রেন আর 105 মিটার লম্বা ব্রিজ, তাহলে 70 প্লাস 105, তাহলে হচ্ছে 175 এত মিটার। তাহলে এরপর বলেছে যে ট্রেনটি ঘন্টায় 75 কিমি বেগে যায়, তাহলে বেগ হচ্ছে ভি। হ্যাঁ, তাহলে গতিবেগ করতে হবে কি, এখানে কিমি পার ঘন্টা আছে, তাহলে একে করতে হবে মিটার পার সেকেন্ডে, যেহেতু অ্যান্সার এখানে সেকেন্ডে রয়েছে। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ড করতে হবে, তাহলে 75 ইন্টু কত করলে মিটার পার সেকেন্ড হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। দেখে মাল্টিপ্লাই করলে কত হয়? আচ্ছা, এখানে 3 দিয়ে কাটাকাটি যেতে, 3 6 18 15, তাহলে এখানে 125/6। এরপর দেখো আমরা দূরত্ব পেয়ে নিয়েছি, গতিবেগ পেয়ে নিয়েছি, এবার টাইম বার করতে হবে, তাহলে কত সেকেন্ড সেটা পেয়ে যাব। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময় সমানই হচ্ছে দূরত্ব। তাহলে এখানে টি সমান সমান কত হবে আমরা জানি, তাহলে টি সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত? 175 মিটার বাই গতিবেগ হচ্ছে 125/6, সমানই হচ্ছে কত? 175 ইন্টু 6/125, 3 5 15, 5 5 25, 5 7 35, 6 7 42, তাহলে টি সমান সমান হচ্ছে 42/5, তাহলে 8×2/5, তাহলে এত হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার বেরোলো কি 8 8×2/5, অ্যান্সার হচ্ছে বি।